আপনি কি জানেন কি সেই প্রয়োজনীয় উপাদান যার অভাবে হাড় দুর্বল, হাড়ে ক্ষয়, জয়েন্টে ব্যথা হয়, শরীরে ক্লান্তি আসে, ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে, অকারণে মুড সুইং করে বা মেজাজ খারাপ হয়ে থাকে? সেই অপরিহার্য উপাদানটি হলো ভিটামিন ডি। যদি শরীরে ভিটামিন ডি এর অভাব হয় তাহলে এইসব সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমিও টিপস। এই ভিডিওতে আমি শরীরে ভিটামিন ডি এর অভাব হলে কি কি লক্ষণ দেখা যায়, ভিটামিন ডি এর অভাব কেন হয় এবং ভিটামিন ডি এর অভাবজনিত বিভিন্ন উপসর্গ দূর করতে কি কি হোমিও ওষুধ ভালো কাজ করবে, এই সব নিয়ে আলোচনা করেছি। সুতরাং বুঝতে পারছেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি অনুরোধ করব আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ভিটামিন ডি হলো একটা অপরিহার্য পুষ্টি উপাদান যা হাড়ের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে, হাড়কে শক্তিশালী করে, পেশিকে পুষ্ট করতে সাহায্য করে, দুর্বলতা দূর করে, ইমিউনিটি বাড়ায় এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। আবার বয়স বাড়ার সাথে সাথে হাতে, কাঁধে, কোমরে, হাঁটুতে বা গাঁটে গাঁটে ব্যথা, ফোলা, আড়ষ্ট হওয়া ঠেকাতে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও হাড়ের ডেনসিটি কমে যাওয়া, হাড়ের ক্ষয় হওয়া রোধ করতে এবং হাড়ের ক্যালসিয়ামের সঠিক মাত্রা বজায় রাখতে ভিটামিন ডি সাহায্য করে। শরীরে ভিটামিন ডি ও ক্যালসিয়াম সঠিক মাত্রায় থাকলে হাড়ের ডেনসিটি বাড়বে, ঘর্ষণজনিত ক্ষয় কম হবে এবং হাড় ও সন্ধিগুলো শক্তিশালী ও মজবুত হবে। ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস হলো সূর্যের আলো এবং চর্বিজাত খাবার। ডিমের কুসুম, লিভার, চর্বিযুক্ত মাছ, মাছের যকৃতের তেল, দুগ্ধজাত খাবার এবং মাশরুমে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। আমাদের লিভার ও কিডনি এই ভিটামিনকে শরীরের ব্যবহারের উপযোগী করে তোলে। ভিটামিন ডি দুই প্রকারের হয়, ডি2 বা এর্গো ক্যালসিফেরল এবং ডি3 বা কোলে ক্যালসিফেরল। নবজাতক শিশুদের প্রতিদিন 10 মাইক্রোগ্রাম, 1 থেকে 70 বছর বয়স পর্যন্ত প্রতিদিন 15 মাইক্রোগ্রাম এবং 70-এর পর থেকে প্রতিদিন 20 মাইক্রোগ্রাম ভিটামিন ডি গ্রহণ করা উচিত। যদি রক্তে ভিটামিন ডি এর লেভেল 20 ন্যানোগ্রাম পার মিলিলিটার হয় বা তার উপরে থাকে তাহলে সেটা স্বাভাবিক। 20-র নিচে হলেই ভিটামিন ডি এর ঘাটতি হয়। যদি রক্তে ভিটামিন ডি এর লেভেল 20 ন্যানোগ্রাম পার মিলিলিটারের নিচে হয় বা 50 ন্যানোগ্রাম পার মিলিলিটারের উপরে হয় তাহলে শরীরে নানা সমস্যা দেখা দেবে। শুধু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে খেলেই হাড় মজবুত হবে তা কিন্তু নয়। যদি রক্তে ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে সেই ক্যালসিয়াম ঠিকভাবে শরীরে শোষণ হবে না, ফলে হাড়ে ক্যালসিয়াম কমে যাবে এবং হাড়ের পুষ্টি হবে না। বয়স বাড়ার সাথে সাথে স্বাভাবিক নিয়মে ক্যালসিয়ামের মাত্রা কমতে থাকে, হাড়ের ডেনসিটি কমতে থাকে এবং হাড়ের ক্ষয় হতে থাকে। ফলে সন্ধিতে সন্ধিতে ব্যথা, ফোলা, আড়ষ্টভাব, পেশি দুর্বলতা, ক্লান্তি ইত্যাদি নানা সমস্যা দেখা দেয়। শরীরে ভিটামিন ডি এর অভাব হলে সবচেয়ে বেশি প্রভাব পড়ে হাড়ের ওপর। ভিটামিন ডি হাড় থেকে ক্যালসিয়াম বেরিয়ে যাওয়া রোধ করে এবং হাড়ের পুষ্টি যোগায়। যদি শরীরে ভিটামিন ডি এর অভাব হয় তাহলে হাড়ের ক্যালসিয়ামের মাত্রা কমে যাবে এবং এইসব উপসর্গ যেমন জয়েন্টে ব্যথা, স্টিফনেস, অস্টিওপোরোসিস, অস্টিওপেনিয়া ইত্যাদি উপসর্গ বেশি করে দেখা দেবে। এছাড়াও ভিটামিন ডি এর অভাব হলে হাড়গুলো দুর্বল হয়ে পড়ে এবং চোট আঘাত লাগলে ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আবার ভিটামিন ডি এর অভাবের কারণে হাত ও পায়ের পেশিগুলো দুর্বল হয়ে পড়ে, সামান্য কাজ করলেই ক্লান্তি আসে, মন মেজাজ খারাপ হয়ে থাকে এবং কোনো কাজে উৎসাহ থাকে না। এর পাশাপাশি ভিটামিন ডি এর অভাব হলে অতিরিক্ত চুল ঝরে, ইমিউনিটি পাওয়ার কমে যায়, বারে বারে ভাইরাস বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হয় এবং চোট আঘাত বা ক্ষত সারতে দেরি হয়। আপনারা নিশ্চয়ই জানেন ভিটামিন ডি এর স্বাভাবিক উৎস হলো সূর্যের আলো, কিন্তু আজকাল জীবনযাত্রার পরিবর্তনের ফলে অধিকাংশ মানুষই পিসি, ল্যাপটপ বা মোবাইলে দিনের বেশিরভাগ সময় ঘরের মধ্যে আটকে থাকে। তাই দেহের ত্বকে সূর্যের আলো ঠিকভাবে লাগে না, ফলে শরীরে ভিটামিন ডি পর্যাপ্ত পরিমাণে সিনথেসিস হয় না। আবার খাদ্যাভ্যাসের পরিবর্তনের ফলে শরীরের চাহিদা মতো ভিটামিন ডি সমৃদ্ধ খাবার পর্যাপ্ত পরিমাণে খাওয়া হয় না, ফলে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয়। যাদের স্কিনের কালার যত গাঢ় হয় তাদের সূর্যের আলোর সাহায্যে ভিটামিন ডি অ্যাবজর্ব করার ক্ষমতাও তত কম হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহের ত্বকে ভিটামিন ডি সংশ্লেষণ করার ক্ষমতাও কমতে থাকে। আবার বার্ধক্যজনিত কারণে লিভার ও কিডনির কার্যক্ষমতা কমে যায়,
ভিটামিন ডি ঠিকভাবে অ্যাবজর্ব হয় না। যারা ওবেসিটিতে ভুগছেন তাদের ফ্যাট সেল সূর্যের আলো থেকে পাওয়া ভিটামিন ডিকে আটকে রাখে, ফলে ভিটামিন ডি রক্তে প্রবেশ করতে পারে না। এইসব কারণে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি হয়। এছাড়াও কিছু কিছু রোগ যেমন ক্রনিক কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, ক্রনস ডিজিজ, সিলাক ডিজিজ, ক্রনিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, ক্যান্সার, থাইরয়েডাইটিস, লুপাস, আর্থ্রাইটিস ইত্যাদি রোগের কারণে শরীরে ভিটামিন ডি এর মাত্রা কমে যায়। শরীরে ভিটামিন ডি এর চাহিদা পূরণ করতে বা ঘাটতি মেটাতে শুধু ওষুধ খেলেই হবে না। যেহেতু ভিটামিন ডি একটা অপরিহার্য পুষ্টি উপাদান, তাই বাইরে থেকে তা সাপ্লিমেন্ট করতে হবে, তবেই ভিটামিন ডি এর চাহিদা পূরণ হবে এবং ভিটামিন ডি এর অভাবজনিত উপসর্গ দূর হবে। তবে আমি যে ওষুধগুলো আপনাদের জানাবো সেই ওষুধগুলো শরীরে ভিটামিন ডি যেসব কাজ করে সেসব কাজগুলো করে দেবে এবং ভিটামিন ডি এর অভাবজনিত নানা উপসর্গ দূর করতে আপনাকে সাহায্য করবে। তাই শরীরে ভিটামিন ডি এর অভাব পূরণের জন্য ওষুধ খাওয়ার সাথে সাথে আপনাকে প্রতিদিন সকালবেলা 10 থেকে 15 মিনিট সূর্যের আলোতে থাকতে হবে, বিশেষ করে সকাল 8টা থেকে 10টার মধ্যে। এই সময়টা হলো সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়ার আদর্শ সময়। আপনার ডায়েটে ভিটামিন ডি সমৃদ্ধ মাছ যেমন সামন, টুনা, ডিমের কুসুম, দুগ্ধজাত খাবার, সিরিয়াল ইত্যাদি যুক্ত করুন। যদি কোনো রোগের কারণে ভিটামিন ডি এর অভাব হয় তাহলে সেই রোগের জন্য উপযুক্ত চিকিৎসা নিন। যদি শরীরে ভিটামিন ডি এর মাত্রা খুব কমে যায় তাহলে ডাক্তারের পরামর্শ মতো সাপ্লিমেন্ট নিন, নিজে থেকে কোনো ওষুধ খাবেন না। এবার আমি কয়েকটি হোমিও ওষুধের সম্পর্কে আপনাদের জানাবো। এই ওষুধগুলো খেলে ভিটামিন ডি এর উপকারিতা পাবেন এবং ভিটামিন ডি এর অভাবজনিত বিভিন্ন উপসর্গ দূর হয়ে যাবে। প্রথম ওষুধ হলো ক্যালকিরাকাপ 200। ওষুধটা ক্যালসিয়াম মেটাবলিজম ঠিক রাখতে সাহায্য করে, তাই ভিটামিন ডি এর অভাবের কারণে হাড়ে ক্যালসিয়াম কমে গেলে ওষুধ প্রয়োগ করা যায়। ওষুধের লক্ষণে দেখা যায় শিশুর হাড়ের গ্রোথ ঠিকভাবে হয় না, অসিফিকেশন প্রপারলি না হওয়ার কারণে হাড়ের জোড়ে ফাঁক থেকে যায়, শিশু দেরিতে হাঁটতে শেখে, দাঁত ওঠার সমস্যা হয় এবং ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার কারণে বারে বারে সর্দি কাশিতে আক্রান্ত হয়। যেসব শিশু মোটা, থলথলে, দুধ ও দুগ্ধজাতীয় খাবার সহ্য করতে পারে না তাদের ভিটামিন ডি এর অভাব হলে তার সঙ্গে মাথায় প্রচুর ঘাম হলে ক্যালকিরাকাপ উপযোগী হয়। আবার বড়দের ভিটামিন ডি এর অভাবের কারণে সন্ধিতে ব্যথা হলে, সন্ধি ফুলে গেলে, বিশেষ করে হাঁটুর সন্ধি আক্রান্ত হলে, তার সঙ্গে ক্লান্তি ও দুর্বলতা থাকলে, রাতে পায়ের ডিমে ব্যথা হলে, পা ঠান্ডা হয়ে থাকলে এবং মেজাজ খারাপ হয়ে থাকলে ক্যালকিরাকাপ চমৎকার কাজ করে। ক্যালকিরাকাপ 200 ওষুধটা ছোট বড় সকলেই সপ্তাহে একদিন খাবেন এবং সকাল দুপুর রাত 3 বার খাবেন। ছোটদের প্রতিবার 1 চামচ জলে 2 ফোঁটা দিয়ে এবং বড়রা প্রতিবার 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দিয়ে খাবেন। ওষুধ খাওয়ার 20 মিনিট আগে থেকে ওষুধ খেয়ে 20 মিনিট পর পর্যন্ত কিছু খাবেন, এমনকি জলপানও করবেন না। এরপরের ওষুধ হল সিনফাইটাম 200। ওষুধের লক্ষণে দেখা যায় ভিটামিন ডি এর অভাবের কারণে হাড়ের ডেন্সিটি কমে যায়, হাড়গুলো দুর্বল হয়ে পড়ে এবং সামান্য চোট আঘাত লাগলেই হাড়ে ফ্র্যাকচার হয়। চোট আঘাতের ব্যথা যন্ত্রণা অনেক দিন থেকে যায়। আবার হাঁটুতে নিউরালজিয়া হলেও ওষুধ প্রয়োগ করা যায়। সিনফাইটাম 200 এই ওষুধটা বড়রা খাবেন, 4 দিন ছাড়া 1 দিন খাবেন এবং সকাল দুপুর রাত 3 বার খাবেন। যখন ওষুধ খাবেন তখন 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দেবেন, ওষুধটাও খালি পেটে খাবেন। নেক্সট ওষুধ হলো ক্যালকিরাপস 66। শরীরে ভিটামিন ডি এর ঘাটতির কারণে যেসব উপসর্গ দেখা দেয় তার প্রায় সবগুলোই ওষুধ কভার করে। ওষুধের লক্ষণে দেখা যায় হাড়ের ডেন্সিটি কমে যায় এবং হাড়গুলো সরু ও দুর্বল হয়ে পড়ে। ক্যালকিরাপস শিশু হজমের সমস্যায় ভোগে, তাই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেলেও সেগুলো ঠিকভাবে হজম করতে পারে না, ফলে শরীরে ভিটামিন ডি এর ঘাটতি থেকেই যায়। ওষুধ হাড়ে পুষ্টি যোগায় এবং হাড়ে ক্যালসিয়ামের সঠিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে। তাই ওষুধ নিয়মিত কিছুদিন খেলে হাড়ে ক্যালসিয়াম বাড়বে এবং হাড়গুলো মজবুত ও শক্তিশালী হয়ে যাবে। আবার বড়দের ভিটামিন ডি ও ক্যালসিয়ামের অভাবজনিত কারণে জয়েন্টে ব্যথা হলে, জয়েন্টে কটকট শব্দ হলে এবং এই ব্যথা ঠান্ডায় বেড়ে গেলে ক্যালকিরাপস উপযোগী হয়। ক্যালকিরাপস 66 এই ওষুধটা ছোট বড় সকলেই সকাল বিকাল 2 বার করে একটানা 2-3 মাস খেতে হবে। ছোটদের প্রতিবার 2টি করে ট্যাবলেট এবং বড়দের প্রতিবার 4টি করে ট্যাবলেট মুখে দিয়ে চুষে খেতে হবে। ওষুধটা খালি পেটে খেতে হবে। সবশেষে যে ওষুধটার উল্লেখ করব সেটা হলো অস্টিওআর্থ্রাইটিক নোসোড 200। বয়স্কদের ভিটামিন ডি ও
ও ক্যালসিয়ামের অভাবজনিত কারণে যেসব উপসর্গ দেখা দেয় সেই সব উপসর্গ দূর করতে এই ওষুধ চমৎকার কাজ করে। বয়স্কদের যে কোনো সন্ধিতে ব্যথা হলে, ফুলে গেলে, সন্ধি আড়ষ্ট হয়ে থাকলে, সন্ধির নড়াচড়া কমে গেলে এবং হাঁটাচলা করতে খুব অসুবিধে হলে ওষুধ খুব ভালো কাজ করে। ওষুধটা সপ্তাহে 1 দিন খাবেন এবং সকাল দুপুর রাত 3 বার খাবেন। যখন ওষুধ খাবেন তখন 2-3 ফোঁটা ওষুধ সরাসরি জিভে দেবেন। ওষুধটাও খালি পেটে খাবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অল করে দেবেন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।